আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি এখানে বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে 2.5 কেজি আমি মুরগির গোস্ত নিছি। তো মুরগিটা আমি কুটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর চাল যেহেতু 2 কেজি, এই জন্য 2.5 কেজি মুরগি নিছি। তো এখানে কিছু ছোট আলু, আলুগুলো আমি ছাইছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে আছে মটরশুঁটিগুলো আমি ছুললে তারপরে যে তেলের ভিতর ভাজা দিব। তারপর এখানে আছে টক দই, তারপর আছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে গিয়া এই যে গোস্তটা আমি পাতিলা দিয়ে দিলাম। তো পাতিলা দিয়ে তারপর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তারপরে এই যে মশলা, এটা এখানে আছে 2টা রাঁধুনি মশলা। তো চাল যেহেতু 2 কেজি, এই জন্য 2টা আমি পুরাই দেব মশলার প্যাকেট। কারণ দেখা গেছে 2টা না দিলে হবে না, আর বিরিয়ানি যদি কালারটা না আসে তাহলে খেতেও ভালো লাগে না মশলায় না হইলে। এই জন্য আর কি আমি মশলা 2 প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের ফাঁকি, একটু ঝাল হওয়ার জন্য, আর স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম টক দই। তারপরে আমি কিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এগুলো হচ্ছে এলাচি আর জিরা, দারচিনি, এগুলো মিলাই বাড়ছিলাম, এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এই সবগুলো দিয়ে তারপরে উপরে দিয়ে দেব আলুগুলো আমি ছুললা ধুয়ে রাখছিলাম। আর এগুলো দিলে দেখা গেছে বিরিয়ানিটা একটু খেতে ভালো লাগে। আর যেহেতু শীতের দিন এই গুঁড়ো আলুটা সচরাচর পাওয়া যায়। তারপর আমি এই যে সব মশলা গোস্ত একসাথে মিশাইয়া আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে আমি এই যে চুলার উপরে বসাই দিলাম। আর দেখা গেছে গোস্তটা ম্যারিনেট করে রাখলে মশলাটা ভিতরে ঢুকে, তখন খেতেও খুব ভালো লাগে। আর আপনাদের কাছে সময় না থাকলে নাও রাখতে পারেন, আমার কাছে সময় আছিল তাই আর কি রাখছি। তারপরে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে মুরগির গোস্তটা, তারপর কষাইয়া আমি চাউল দিয়ে দিলাম। এখানে 2 কেজি চাউল দিছি, কারণ বাসায় একটু মেহমান ছিল, এই কারণে আর কি বেশি রান্না করছি, 2 কেজি চাউলের বিরিয়ানি রান্না করছি। তারপরে যে চালটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে লাড়াচাড়া দিয়া তারপর চালটা একটু ভালো করে ভাজে নেব। আর চালটা দেখা গেছে ভালো করে ভাজে নিলে পোলাওটা একটু ঝরঝরা হয়, এই জন্য আর কি। তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি, তারপরে মটরশুঁটিও দিয়ে দিছি। তো দিয়া এগুলো লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাইকা রাখবো। তারপরে এই যে কিছুক্ষণ ঢাইকা রাখার পর এই যে আমার বিরিয়ানি রান্না করাটা হয়ে গেছে। আর কালারটা অনেক সুন্দর আসছিল, আর খেতেও খুব ভালো লাগছিল, মানে একদম পারফেক্ট হয়েছিল সব কিছুতে। আর এর ভিতরে আমি কিশমিশ আর আলু বোখরা দিয়েছিলাম, ওই ভিডিওটা নাই। তারপরে এই যে পরিবেশন করে নিলাম একটা প্লেটে। তো এই তো ছিল আমার আজকে বিরিয়ানি রান্না করার ভিডিও। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো।